বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গৃহঋণে সুদের হার কমিয়ে বড় চমক দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা ভোটের আগে নির্মলার টার্গেট দেশের মধ্যবিত্ত ভোট ব্যাংক। কৃষকদের জন্য কল্পতরু হতে পারে মোদী সরকার, এমনটাই কিন্তু উঠে আসছে বিষয়গুলো। গৃহঋণের সুদের হার কমিয়ে বড় চমক দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন নিউজ রুম থেকে। অঙ্কিতা, কি জানা যাচ্ছে? গৃহঋণের সুদের হার কমিয়ে কি বড় চমক দেবেন অর্থমন্ত্রী? একদমই, দেখো, করোনার পর থেকে কিন্তু দেশের অর্থনীতি কিছুটা হলেও মন্থর হয়েছে। অন্যদিকে যদি লক্ষ্য রাখি চীনের দিকে, চীন এই মুহূর্তে অর্থনীতিতে ঢুকছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশেষ করে অর্থমন্ত্রী সীতারমণ ইতিমধ্যেই তিনি একটি বড় পদক্ষেপে নিচ্ছেন। তিনি জানিয়েছেন যে ভোট অফ অ্যাকাউন্টে গৃহ ঋণের সুদের হার প্রায় অনেকটাই কমে যাচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে 20 বছরে ইএমআই এর সুদের হার 9 লক্ষ পর্যন্ত কমতে পারে। এই সিদ্ধান্তে কিন্তু খুশি ইতিমধ্যেই দেশবাসী। বিশেষ করে যে পরিসংখ্যান এই মুহূর্তে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে 2023 সালে 4,77,000 কোটি টাকারও বেশি ফ্ল্যাট কেনা বেচা হয়েছে। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চবিত্তের মানুষ এই ফ্ল্যাটগুলি কিনেছেন। 1 কোটিরও বেশি ফ্ল্যাট দামের উচ্চবিত্তের মানুষরা এই ফ্ল্যাটগুলি কিনেছেন। অন্যদিকে যারা নিম্নবিত্তের মানুষ রয়েছে তারা কিন্তু অনেক, তাদের যে সংখ্যা বা যে পরিসংখ্যান উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে নিম্নবিত্তের মানুষের হার অনেকটাই কম রয়েছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট কিনতে পারছেন না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এই মুহূর্তে 50 লাখের উপর ফ্ল্যাট বিক্রি হচ্ছে, যার দরুন যারা উচ্চবিত্তের মানুষ রয়েছে তারাই এই ফ্ল্যাটগুলি কিনতে পারছেন, কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর রয়েছে তারা ফ্ল্যাটগুলি কিনতে পারছেন না, তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এবার বিশেষ করে আমি আসছি যে গৃহ শিল্প, যদি এত সুদের হার কমানো হয়, বিশেষ করে 20 বছরে ইএমআই এর সুদের হার 9 লক্ষ কোটি টাকারও কমবে বলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বলা যায় যে গৃহ শিল্পের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সফল হবে। বিশেষ করে দেখো গৃহ শিল্পে কি কি আছে। গৃহ শিল্পে আছে সিমেন্ট, আছে বালি, আছে ঘর, দরজা, জানালা, বিভিন্ন শিল্প কিন্তু এখানে যুক্ত হচ্ছে। তবে গৃহ শিল্পের ক্ষেত্রে যদি এই ধরনের বা গৃহ শিল্পের ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় তবে অনেকটাই সুবিধা হবে আগামী দিনে। বিশেষ করে দেখা যাবে যারা অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, তারা বিশেষ করে কর্মসংস্থান পাবে। এবং আগামী দিনে যদি এইভাবে সুদের হার কমতে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাবে যে ব্যাংক থেকে অনেকে ঋণ নেবে, যার ফলে অর্থনীতি ঢুকবে না, অর্থনীতির চাকা প্রতিনিয়ত ঘুরবে। এই মুহূর্তে যেভাবে চীন অর্থনীতিতে ঢুকছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত আগামী দিনে কিন্তু সফল বলেই মনে করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। বিশেষ করে দেখা যাচ্ছে একটা জিনিস তুমি বললে অবশ্যই যে অর্থনীতির চাকা ঘুরবে এবং স্বাভাবিকভাবেই অর্থনীতির চাকা সেখানে ঘুরবেই যখন আমরা এই যে সুদের হার যদি কমে যায় সেই জায়গাতে। কিন্তু তার পাশাপাশি এই যে সুদের হার কমবে এবং গৃহ বানানোর জন্য মানুষ অনেকটাই ঢুকবে, বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কতটা সুবিধা পাবে, অর্থাৎ আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে একটা বাড়ি বানানোর ক্ষেত্রে, সেগুলো নিয়ে কতটা সুবিধা পেতে চলেছে বা সেই দিকেও কি কোনো চিন্তা ভাবনা রয়েছে সরকারের? দেখো, সেক্ষেত্রে বলতে হয় যে আগে যখন অর্থাৎ 2023 সালে যদি নজর রাখি, আমি 2023 সাল পর্যন্ত একটি গৃহ নির্মাণ করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হতো। বিশেষ করে চিন্তা করতে হতো যে ইএমআই এর সুদের হার অনেকটাই বেশি থাকে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু কেন্দ্রীয় সরকার এত বড় ছাড় দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা গৃহ নির্মাণকারী সংস্থা রয়েছে বা যারা বাড়িঘরে গৃহ নির্মাণ করবেন তারা কিন্তু এই মুহূর্তে সেই চিন্তা থেকে মুক্ত আমরা বলতে পারি। বিশাল অঙ্ক ছাড় দেওয়া হচ্ছে, এই ছাড়ের ফলে তার আগামী দিনে গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। অনেকেই আছে বিভিন্ন ফ্ল্যাট তৈরি করে, বিভিন্ন ফ্ল্যাট প্রস্তুতকারী সংস্থা রয়েছে, তারা কিন্তু এবার এই সুযোগটাকে কাজে লাগাবে। আর তারা যখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামী দিনে এগিয়ে যাবে, তখন যারা অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে, তারা বিভিন্ন কাজ পাবে। গ্রামীণ এলাকায় অনেকটা সুবিধা হবে। গ্রামীণ এলাকাতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এই যে ফ্ল্যাট
কে কেন্দ্র করে বিভিন্ন সময় দেখা যাচ্ছে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ গোটা বিষয় থেকে বঞ্চিত থাকে, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত থেকে এখন কিন্তু উঠে আসছে যে গ্রামীণ এলাকায় যারা বসবাস করে তারাও কিন্তু এই মুহূর্তে এই সংবাদ বা এই খবরে অনেকটাই খুশি। বিশেষ করে গ্রামীণ এলাকাতে এক প্রকার এখন বলতে পারি একদম বাজারে একটা টাকা। বিষয় অঙ্কিতা, যে তুমি বললে যে মধ্যবিত্ত অনেকে ঋণ নিতে পারবে, ঋণ নিয়ে স্বাভাবিকভাবেই সেটা বাড়ি বানানোর দিকে তারা অনেকটা ঝোঁক নেবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 24-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, বিজেপি কেন্দ্রীয় সরকারের বা বিজেপির সেদিকে কি কোনো লাভ হতে চলেছে? কি লাভ হবে যদি হয়? একদমই, দেখো রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে 2024-এর আগে একেবারে কল্পতরু। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সেক্টর বা বিভিন্ন বিভাগে দেখা যাচ্ছে, বিভিন্ন দপ্তরে দেখা যাচ্ছে একাধিক ছাড়, বা কিভাবে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্প পৌঁছে দেওয়া যায়, কিভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে কি কি প্রকল্প সামনে আনা যায়, সেসব বিষয় কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কিন্তু আগামী দিনে অনেকটাই লাভজনক হবে। তারা যখন বিভিন্ন প্রচারে নামবে তখন এই বিষয়গুলিকে তারা হাতিয়ার করবে, এবং এই বিষয়গুলিকে হাতিয়ার করে তারা প্রচার অভিযানে ব্যস্ত হয়ে পড়বে। এবং কোনো দিকে কিন্তু কাউকে একেবারে টেক্কা দিতে চাইছে না বিজেপি। বিশেষ করে দেখা যাচ্ছে শুধুমাত্র গৃহশিল্প নয়, একাধিক সেক্টরে তারা বিভিন্ন প্রকল্পের কথা বলছে। তারা বলছে যে কিভাবে 24-এর নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে বিজেপিকে একেবারে বিজেপির যে সমস্ত কর্মসূচি বা বিজেপির যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, একেবারে কল্পতরু হওয়া যায়, সেই বিষয়টা দিকে কিন্তু এই মুহূর্তে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। কৃষকদের জন্য কল্পতরু হতে পারে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার, এবং গৃহঋণে সুদের হার কমিয়ে বড় চমক দিতে পারেন অর্থমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সমাজপত্র বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।